আউলিয়া মায়ের গর্বে তাকিয়া খাজা বাবা আউলিয়া মায়ের গর্বে তাকিয়া এই জিকির লাই করিয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাওফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার জিবি বাবা আউলিয়া বলুন জিবি মাওলা আউলিয়া চরনাই কোনো তোলা লা ইলাহা লা ইলাহা জিবি বাবা তুমি আল্লাহর গলি আরে ভক্ত কোনের নয়নের মনি আমার জিবি বাবা তুমি আল্লাহর গলি এই আসিনের নয়নের মনি আমার জিবি মাওলা তুমি আল্লাহর গলি আরে ভক্ত গণের নয়নের মনি পাইতে তোমার চরণ ধুলি পাইতে তোমার চরণ ধুলি এই আসিন দেওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সারা জাহান পাগল করে নেত্র কোনা ঘুমাইলা সারা জাহান পাগল করে আরে সতর সিদ্ধ ঘুমাইলা আরে ভক্ত গনে কান্দে বাবা এই আসিনে কান্দে বাবা তোমার দিদারের আশায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে জিবি বাবা তোমায় যে পায়া আমার নর নবীর দিদার আয়াছে আমার সিরাজ বাবা যে পায়াছে আমার নর নবীর দিদার আয়াছে সামনে আতে দাখিল হইছেন সামনে আতে দাখিল হইছে হইয়া পাগল মস্তানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সন্তর স্মৃতে গেলে দেখব কত সুন্দর বাকর সন্তর স্মৃতে গেলে দেখব কত সুন্দর বাকর আর আছে মসজিদ মাদ্রাসা এতিম
রেজবি বাবা তুমি আল্লাহর গলি আরে সেখানের নয়নের মানি সিরাজুল আমিন বাবা তুমি আল্লাহর গলি ভক্তগণের নয়নের মানি পাইতে তোমার চরণ ধুলি ইয়াসিন দেওয়ানা ভক্তগণে দেওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ أرغوين بك يا رسول الله صلى الله عليه وسلم আজ ঐতিহ্যবাহী নবীপুর আমার পীর ভাই জনাব মোহাম্মদ ইব্রাহিম রেজভী সাহেবের বাড়িতে ওনার উদ্যোগে এবং বক্তবৃন্দ আশেকান জাকেরান রেজভিয়া দরবারের আমার পীর ভাইদের উদ্যোগে আয়োজিত নুরানি ইমানি সুন্নি মহাসম্মেলনের প্রধান মেহমানে আলা উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন ঐতিহ্যবাহী রেজভিয়া দরবার শরীফের হযরত আল্লামা মাওলানা শের গাজী আকবর আলী রেজভী সুন্নি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য উত্তরসূরি সুযোগ্য সাহেবজাদা হযরত আল্লামা মাওলানা হযরতুল আল্লাম পীর কামেল শাহ সুফি জনাব মোহাম্মদ সিরাজুল আমিন রেজভী সুন্নি আল কাদরি পীর সাহেব কেবলা মাদ্দাজিলুল আলিয়া আমাদের মাঝে শুভগমন করেছেন। উক্ত মাহফিলে আরো রয়েছেন আওলাদে ওলি হযরতুল আল্লামা মাওলানা আলী হায়দার রিজভী ওরফে পাখি মামা মাদ্দাজিল্লাহুল আলিয়া নয়নপুর এবং আরো আলেম দ্বীন রয়েছেন হযরত আল্লামা মাওলানা হাবিবুল্লাহ দিলালপুরি পেশ ইমাম গরিবুল্লাহ হাজি বাড়ি জামি মসজিদ নবীপুর এবং আয়োজনে জনাব মোহাম্মদ ইব্রাহিম রিজভী ও আশেকান জাকেরান রিজভিয়া দরবারের ভক্তবৃন্দ সকল ইমানদার মুসলমান বাবাজিরা বন্ধুরা পর্দার আলের মা বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিচ্ছি, সালামের জবাব জোরে সোরে মহব্বত নিলে খুশি হব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র নুরানি ইমানি মাহফিলে মুরাদনগর থানাধীন নবীপুর গ্রামে আওলাদে ওলি রেজভিয়া দরবার শরীফের ঐতিহ্যবাহী গতিনিশীন পীর সাহেব হুজুর কেবলা আমাদের মাঝে আগমন করেছেন, সেজন্য আমরা খুশি নেবাদার। জোর বলেন খুশি নেবাদার, আর জোর বলেন খুশি নেবাদার। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। যে গ্রামে আল্লাহর ওলির আগমন ঘটে ওই গ্রামের কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ থাকে। যদিও তারা কবরের পাশে যাইতে হয় না, গ্রামে আসলেই তাদের মহব্বতে আল্লাহ পাক কবর আযাবকে আল্লাহ ক্ষমা করে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই নবী প্রোগ্রামের কবর আযাব কিয়ামত পর্যন্ত মার্জনা করে দেয়। সবাই বলে আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসাবে প্রেরণ করেছেন। আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠিয়েছেন। যে নবী না হইলে আমার আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না, কোনো কিছু বানাইতেন না। লাউলা কালামা খালাকুল আফলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোনো কিছু বানাইতাম না যদি আমার হাবিবকে না বানাইতাম। সুবহানাল্লাহ। আমার নবীজির কারণে কুল কায়নাত সমস্ত নবীগণের রূহ, সমস্ত উম্মতে মুহাম্মদের রূহ, আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ফেরেশতা, জিন, ইনসান, মানব, দানব, কীট, পতঙ্গ, পশু, পাখি, সাত আসমান, সাত জমিন, অসংখ্য মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার নবীজির উসিলা জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে যদি না প্রকাশ করতেন তাহলে আল্লাহর আরশ বানাইতেন না, কলম বানাইতেন না, লাউহে মাহফুজ বানাইতেন না, কোনো কিছু সৃষ্টি করতেন না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা জেনে আমার এখন যদি কোনো আলেম ইসলামের গভর্নর বাংলাদেশ ইসলামের গভর্নর আপনার কফিলউদ্দিন সালেহী বলেন এবং তামিরুল মিল্লাতের প্রিন্সিপাল জনাব মোহাম্মদ উসমান গনি সালেহী বলেন, যে কোনো আলেম যদি আমার নবী দিকে বলে নবীর চেয়ে কোরআন বড়, নবী বড় নয়, যদি কোনো আলেম কোনো মানুষ যদি বলে যে নবী বড় নয় কোরআন বড়, তাহলে নিঃসন্দেহে সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক যাদের শানে কোরআনে নবীর শানে বেয়াদবি হইলে যাদের শানে আল্লাহ কোরআনে কাফের ঘোষণা করেছেন, ও বাবা চিরের বন্ধুরা, যে নবীকে না বানাইলে আরশ, কুরসি, লৌহ, কলম, যে কলম দিয়ে লৌহ মাহফুজে যে কলম দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন লিপিবদ্ধ করেছেন, লৌহে মাহফুজে মানুষের পাইকলিপি লিপিবদ্ধ করেছেন, কোরআন হইত না, কোরআন হইত না, কলম হইত না, আরশ হইত না, কুরসি হইত না, কোনো কিছু আল্লাহ পাক বানাইতেন না যদি আমার নবীজির প্রকাশ না হইত। সুবহানাল্লাহ। ও বাবা জিনাওয়ার বন্ধুরা আমার, আজকে নবীজিকে নিয়ে অনেক সিনেমিনি খেলা শুরু হয়ে গেছে। যারা আমার নবীর শানে গুস্তাখি করবে, বেয়াদবি করবে, সে যদি আলেম হয়, পীর সাহেব হয়, যে কোনো আপনার আন্তর্জাতিক বক্তা হয়, তবু সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। যদি আমার নবীজির শান মানে বেয়াদবি করে, তখন আর সে পিসাব থাকবে না, আলেম থাকবে না, যদি আমার নবীকে না মানে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এই মাত্র তোমাদের কাছে আমি আল্লাহ হইতে একটি আলো বা নূর এসেছে এবং সুষ্ঠু স্পষ্ট কিতাব সহকারে। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে তাফসীর কানজুল ইমান আলা হযরত আজিমুল বরকত ইশক মাহাব্বত ফাজল ইবনে রাদিয়াল্লাহু
তাআলা আনহু সুন্দরভাবে চমৎকারভাবে বর্ণনা করেছেন আমার নবীজির নূরে মুহাম্মদী সম্পর্কে। মাঝি কারিম, মাঝি মতলব হয়েছে শব্দের প্রথমে কফ শব্দটা আসার কারণে এইমাত্র কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, যারা নতুন প্রজন্ম দুনিয়ার মধ্যে আসবে তাদের জন্য কোরআনটা এইমাত্র হবে। সুবহানাল্লাহ। বাবারা আমার, এজন্য আল্লাহ পাক শব্দের প্রথমে কফ শব্দ দেয়া কফ এইমাত্র যারা আমরা এখন তাদের কাছে কোরআনটা এইমাত্র, নবীজির কাছে এইমাত্র, সাহাবাদের কাছে এইমাত্র, কিয়ামতের আগে যারা জন্মগ্রহণ করবে তাদের কাছে কোরআনটা এইমাত্র হবে। এজন্য শব্দের প্রথমে কফ দিয়া মাঝি করব, মাঝি কারিব ছিল, শব্দটা মাঝি মতলব হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের কাছে এইমাত্র বলা হয়। এইমাত্র কদ, এইমাত্র যা আসিয়াছে কম তোমাদের নিকট, কা কমা কুম, কা হচ্ছে অহেব, কমসে জমা সিগা বহু বছর, কুম তোমাদের, মিন হইতে, মিনাল্লাহে আল্লাহ হইতে, মিনাল্লাহে নূর আল্লাহর নূর, নবীজি আল্লাহর জাতি নূর। সুবহানাল্লাহ। যদি এখানে মিনাল্লাহি নূর না হইয়া গাফার নূর হইতো, রহমান নূর হইতো, খালিক নূর হইতো, জাব্বার নূর হইতো, তাহলে সিফাত নূর হইতো। এখানে আল্লাহ পাক সিফাত নাম ব্যবহার করেন নাই, আরবিতে সিফাত, বাংলা হইল গুণ। আল্লাহ পাক তো এখানে আল্লাহ কি রহমান, রহিম করুণাময়, গাফার ক্ষমাশীল, খালেক সৃষ্টিকর্তা। যখন খালেক নাম নাই তখন ছিল আল্লাহ নামে সুবহানাল্লাহ। আল্লাহ থেকে নবীর প্রকাশ, আল্লাহ থেকে নবীর প্রকাশ, সেই জন্য নবী জাতির নূর। যদি এখানে গাফার নূর, রহমান নূর হইতো তাহলে নবী সিফাতি নূর হইতো, সৃষ্টি নূর হইতো না। কিন্তু এখানে খালেক নূর, গাফার নূর, রহিম নূর বলেন নাই, এখানে মিনাল্লাহে নূর, মিন অর্থ হইতে, মিন অর্থ হইতে, মিনাল্লাহে আল্লাহ হইতে, আল্লাহর নূর, মিনাল্লাহে নূর আল্লাহর আলো, আল্লাহ হইতে নবী এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম জাতি নাম, এজন্য নবী জাতি নূর, এতে কোনো সন্দেহ নাই। যদি কোনো আলেম, কোনো পীর সাহেব, কোনো মুফতি, মুহাদ্দিস, মুহতামিম, কোনো ইমানদার মুসল্লি যদি নবীকে মাটির নবী বলে, নিঃসন্দেহে কাফের। যদি কোনো মুসল্লি, আলেম, পীর মাশায়েখ যদি কোনো নবীকে সিফাতি নূর বলে তাহলে সে বেঈমান, কাফের হয়ে যায়। নবীকে যতক্ষণ পর্যন্ত মিনাল্লাহি নূর না মানবে, জাতি নূর না মানবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবাজিরা, এই মাহফিলটা রেজিয়া দরবারের পীর সাহেবের শুভ আগমনের মাহফিল, এটা ঈমানের মাহফিল, একটা আকীদার মাহফিল, এটা আমলের মাহফিল, আমার নবীজির স্মরণের মাহফিল। এই মাহফিলে আসলে মুমিনের ঈমান তাজা হবে। আমরা রেজবিরা যদি পৃথিবীর ৭২ দলকে না ধরি, এই বাংলার পক্ষে আর কোনো আলেম করবে না, কারণ ধরলে আমরা রেজবিরাই ধরবো। সুবহানাল্লাহ। আর রেজবিরা যাদেরকে ধরবে বুঝবেন তাদের আকীদার মধ্যে কলঙ্ক আছে, বাতিল আকীদা আছে। আমরা রেজবিরা হইলাম কাদরিয়া তরিকার লোক, আমার গাউসে পাকের লোক, রেজবি মাওলা কাদরিয়া তরিকার রাহবার জুলকন্না। সুবহানাল্লাহ। আমার নবীজির মাধ্যমে, মুশকিল কোশা মাওলা আলীর মাধ্যমে, ইমাম হাসান হুসাইন জয়নুল আবদিন, ইমাম জাফর সাদেক, মুসা কাজে, মুসা আলী রেজা, মুনসির হাল্লাজ, আল্লামা শিবলি, এভাবে আস্তে আস্তে আবু সাইদ মাধ্যমে, বরবীর আব্দুল কাদের জিলানী, রাজ্জাক আল কাদরি, আস্তে আস্তে ইমাম আহমদ রেজা খান, ফাজলে বেরলভী সুন্নি আল কাদরি হয়ে আল্লামা মাওলানা শেখ আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু আনহু, হযরত আল্লামা মাওলানা ডক্টর কাজী কাজী সিরাজুল আমিন রিজভী, আমরা এসেছি। সুবহানাল্লাহ। আমরা হইলাম
কাদরিয়া তরিকার লোক জুরুকুন সুবহানাল্লাহ। ও বাবা জান আমার বন্ধুরা আমার, ওয়া কিতাব মুবিন ওয়া আলো, এবং কিতাব মানে আল কোরআন, মুবিন মানে সুস্পষ্ট কিতাব সহকারে নবী থেকে পাঠাইছেন। এইজন্য 110টা দলিল রয়েছে নবীজি জাতি নূর। সুবহানাল্লাহ। গাউসে পাক বলেছেন খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, আল্লাহর কুদরতি চেহারা মোবারকের নূর দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদীকে প্রকাশ করেছেন। খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, ওয়াজহি মানে আল্লাহর চেহারা মোবারকের নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে প্রকাশ করেছেন। তাহলে গাউসে পাকের উপর দিয়ে কোনো বিশ্লেষণ করে কোনো আলেম আছে? মুফতি মুহাদ্দিস আছে? তাহলে যারা নবীকে সিফাতি নূর বলবে নিঃসন্দেহে এরা 72 ফেরকার বালাগুলির দল, বলে নাউজুবিল্লাহ। আর যারা নবীকে জাতি নূর মানবে তারা সুন্নি মুসলমান, তারা ইমাম হুসাইনের দল, পাক পাঞ্জাতনের দল, গাউস পাকের দল, আলা হযরতের দল, মুশকিল কোশা রিজভির দল। সুবহানাল্লাহ। বাবা জিরা আমার বন্ধুরা আমার, আশকো কিয়াসির মুদকা সুজুম অমকা খাবর কোন জানে, আশকো মে কোতল হো রাসূলুল্লাহ নে, রাসূলুল্লাহ নে মাওলা নে মাফতে মালে ইমাম হাসান হুসাইন নে গৌসল জমনে খাজা আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী जैसा स्वरूप ऐसा ही मोहम्मद बन गया खुद खुदा ने, खुदा साबित कर दिया रसूलुल्लाह ने। मंसूर है लजने अला हजरत ने, रिज़वी मौला ने, डॉक्टर काजीगरी शेख गुलाम रिज़वी ने, रोशिद शाह लिया ने। सुभान अल्लाह। अस्सलामु अलैकुम।